হ্যালো নমস্কার, আমি বিক্রম। আপনারা দেখছেন মোটোবিক। আরও একবার আপনাদের সকলকে জানাই স্বাগত আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ মোটোবিকে। রয়্যাল এনফিল্ডের 350cc বাইক পারচেস করতে গিয়ে অনেকেই হচ্ছেন কনফিউজ। হান্টার নেবেন না ক্লাসিক নেবেন না মেটিওর নেবেন না গোল্ড ক্লাসিক নেবেন না বুলেট নেবেন। তো আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের কনফিউশন কিছুটা দূর করার চেষ্টা করব। সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। এই পাঁচটি বাইকে ইঞ্জিন, চ্যাসিস, ফ্রন্ট ফক্স এবং ডিস্ক ব্রেকের সাইজ একদম সেম। প্রথমে আসি ইঞ্জিনের কথায়। এই পাঁচটি বাইকে ইউজ করা হয়েছে 349cc সিঙ্গল সিলিন্ডার SOHC J সিরিজ ইঞ্জিন, যেটি একই সঙ্গে দুর্দান্ত রিফাইন্ড এবং দুর্দান্ত স্মুথ। এরপরে আসি চ্যাসিসের কথায়। চ্যাসিস এই পাঁচটি বাইকে ইউজ করা হয়েছে ডাবল ডাউন টিপ ফাইন ফ্রেম, যেটি একই সঙ্গে বাইকে আপনার রাস্তায় চলার সময় দুর্দান্ত স্মুথনেস এবং দুর্দান্ত কমফোর্ট লেভেল ক্রিয়েট করে। এই পাঁচটি বাইকে রিয়ারে 6 স্টেপ অ্যাডজাস্টেবল প্রিলোড সাসপেনশন এবং ফ্রন্টে 41mm ফ্রন্ট ফক্স ইউজ করা হয়েছে, যার ট্রাভেল 130mm। এই পাঁচটি বাইকে আপনারা সেম সাসপেনশন এবং সেম ফ্রন্ট ফক্স পেয়ে যাবেন। 350cc পাঁচটি মডেলে ফ্রন্টে 300mm ফ্রন্ট ডিস্ক এবং রিয়ারে 270mm রিয়ার ডিস্ক ইউজ করা হয়েছে, যার ব্রেকিং ক্যাপাবিলিটি সেম, বাট বাইকের ওয়েটের তারতম্যের কারণে বা পার্থক্যের কারণে আপনার ব্রেকিং পাওয়ার কম বেশি মনে হতে পারে। কারণ হান্টারের ওয়েট 181 কেজিস, ক্লাসিক এবং বুলেটের ওয়েট 195 কেজিস, গ্রন্ড ক্লাসিকের ওয়েট 197 কেজিস এবং মিটিওরের ওয়েট 193 কেজিস। তো ওয়েটের পার্থক্যের কারণে আপনার সেম ডিস্ক ব্রেকের সাইজ অনুযায়ী ব্রেকিং পাওয়ার একটু কম বেশি মনে হতে পারে। তবে টায়ার সেকশন ও হুইল সেকশনে কিছু পার্থক্য আছে। যেমন টায়ারে আপনি হান্টারে পেয়ে যাবেন 140mm রিয়ার টায়ার, ক্লাসিকে পেয়ে যাবেন 120mm রিয়ার টায়ার, মিটিওরে পেয়ে যাবেন 140mm রিয়ার টায়ার। তেমনি রিমেও পার্থক্য আছে। যেমন অ্যালয়গুলোতে আপনি হান্টারে পেয়ে যাবেন 17 ইঞ্চিস, ক্লাসিকে পেয়ে যাবেন রিয়ারে 18 ইঞ্চিস। তো এরকম কিছু বেসিক পার্থক্য আছে। তবে সবথেকে বড় পার্থক্য হচ্ছে সিটিং পোস্চার। হান্টার, ক্লাসিক, মেটিওর এই তিনটি বাইকেরই সিটিং পোস্চার একটু আলাদা। বুলেট আর ক্লাসিকের সিটিং পোস্চার সেম, গ্রন্ড ক্লাসিকের সিটিং পোস্চার একটু আলাদা। তো সিটিং পোস্চারটাই হচ্ছে এই বাইকগুলোর মেইন পার্থক্য, যেটাতে আপনাদের সবথেকে বেশি মনোযোগ বা কনসেন্ট্রেশন দিতে হবে বাইক কেনার আগে। হান্টারে যেমন সিটিং পোস্চার, আপনি হান্টারে বসার পরে আপনাকে স্লাইট লিন হতে হয়, হালকা আপনার কোমর স্ট্রেট থাকে। ক্লাসিকে আপনার সিটিং পোস্চার, ক্লাসিকের হ্যান্ডেল বার আরেকটু উঁচু হয়, মেটিওরের হ্যান্ডেল বার আরেকটু বেশি উঁচু হয়ে আপনাকে ট্যুর করার জন্য একদম পারফেক্ট একটা সিটিং পোস্চার দিয়ে দেয়। তো সিটিং পোস্চার এই বাইকের একটা মেইন ফ্যাক্টর হয়ে দাঁড়ায় আপনার বাইক চুজ করার সঙ্গে সঙ্গে। তার সঙ্গে সিটের যে সাইজ, সিটের যে একটা লেন্থ, সেই লেন্থটাতে একটা ডিফারেন্সেস আছে। আপনার হান্টারের সিট ক্লাসিকের থেকে একটু ছোটো, মেটিওরের লেন্থ, সিটের স্ট্রাকচার একটু আলাদা। তো আপনি কলেজ গোয়িং স্টুডেন্টস না আপনি ফ্যামিলি ম্যান, সেই হিসাবে আপনি সিটের স্ট্রাকচার বা সিটের কমফোর্টটি বিবেচনা করে দেখবেন বা ভেবে দেখবেন যে আপনার কোন সিটটা বা কোন প্যাটার্নের সিটটা নিলে আপনার সবথেকে আপনার ফ্যামিলির জন্য সুবিধা হবে, বা আপনার রাইডিং পোস্চার কোনটা নিলে আপনার সিটি রাইড বা লং ট্যুরের জন্য সুবিধা হবে। তো আপনি সব বাইক নিয়েই ট্যুর করতে পারবেন, তবে এক একটা বাইকের কমফোর্ট লেভেল একটু আলাদা আলাদা আছে। তো সেই অনুযায়ী আপনাকে বাইক সিলেক্ট করতে হবে। মেইন ফান্ডটা দাঁড়িয়ে যাচ্ছে আপনার সিটিং পোস্চারে, কারণ বাইকের সেম ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, সেম চ্যাসিস ব্যবহার করা হয়েছে, ডিস্ক ব্রেকের সাইজ সবগুলো বাইকেই সেম। ফ্রন্টে যেমন আগেই বলেছি 300mm, রিয়ারে 270mm। ব্রেকিং পাওয়ার বাইকের ওয়েটের জন্য কিছুটা তারতম্য হচ্ছে বা পার্থক্য হচ্ছে, আদারওয়াইজ ফিল আপনাকে সব বাইকগুলো সেম দেবে ইঞ্জিনের দিক থেকে বা ব্রেকিং পাওয়ারের দিক থেকে। আপনাকে মেইন যেটা আপনাকে দেখতে হবে আপনার সিটিং পোস্চার এবং সিটের সাইজ আপনার ফ্যামিলির অনুযায়ী, অ্যাকর্ডিং টু ইয়োর ফ্যামিলি মেম্বার্স, বা আপনি বিবাহিত বা অবিবাহিত, সেই অনুযায়ী আপনাকে বাইক চুজ করতে হবে যে কোন বাইকটি আপনার জন্য প্র্যাকটিক্যাল হতে পারে বা পারফেক্ট হতে পারে। তবে শেষ করার আগে জানিয়ে রাখি, যারা প্রিভিয়াস জেনারেশনের রয়্যাল এনফিল্ড রাইড করেছেন, বুলেট বা ক্লাসিক, নিউ জেনারেশনের যে সিরিজ ইঞ্জিন আপনারা রাইড করে দেখেননি, যে রয়্যাল এনফিল্ডের আগের জেনারেশনের যে আপনাদের ধারণা ছিল যে প্রচণ্ড ভাইব্রেশন বা স্মুথনেসের অভাব, সেটা নিয়েই বসে আছে। নিউ যে সিরিজ ইঞ্জিন যদি রাইড করে না থাকেন তাহলে বুঝবেন না যে রয়্যাল এনফিল্ড এখন দুর্দান্ত স্মুথ, দুর্দান্ত রিফাইন্ড। আর এখন রয়্যাল এনফিল্ডে স্লিপার অ্যান্ড অ্যাসিস্ট ক্লাসও চলে এসছে। তাই রয়্যাল এনফিল্ড শোরুমে আপনারা গিয়ে রাইড করুন, তাহলেই বুঝতে পারবেন যে নিউ সিরিজের, নিউ জেনারেশনের রয়্যাল এনফিল্ড কতটা স্মুথ, কতটা রিফাইন্ড। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।